আপনারা জানেন যে আমরা বিভিন্ন অনেক বছর ধরে চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছি এবং এটি সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিল, কিন্তু নির্বাচনী ইশতেহারে থাকার পরও কিন্তু বয়স বৃদ্ধি করে দেওয়া হয়নি। আসলে আমাদের সার্টিফিকেটের এখন কোনো দাম নাই, আমাদের অর্জিত যে জ্ঞান আমরা অর্জন করেছি সেটারও কোনো দাম নাই। আমার 27 বছরে অর্জিত সার্টিফিকেট এখন মাত্র 3 বছরই এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন কিন্তু এক্সপায়ার, কোনো সময় নাই, বয়সই নাই। সেই সার্টিফিকেট আসলে রেখে কোনো লাভ নাই। যে দেখেন, যদি আপনাদেরকে দেখাই, আমি জানেন দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে আমার আসলে ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে এখানে 13-14 সেশন, ঠিক আছে? এই যে দেখুন, এটা 2015, এটা 2015 কোথায়, এখানে তো এই যে 2015 সালে আমার একাডেমিক্স ইয়ার হচ্ছে 2015, কিন্তু আমি পাশ করেছি 2019 সালে, অর্থাৎ ইস্যু হয়েছে আমার। এই যে দেখায়, আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট উঠানো সম্ভব না, আমি দেখাচ্ছি। এই যে ইস্যু হয়েছে 2019 সালে। ব্যাগ থেকে দেখলে আপনাদের হয়তো একটু বোঝাতে সুবিধা হবে। এই যে দেখেন, 2015-তে আমি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়েছে 2000, এটা ইস্যু হয়েছে, সার্টিফিকেট হাতে পাইছি 2019 সালে। সার্টিফিকেট এই যে দেখেন, আমার মাস্টার্স পাসিং ইয়ার ছিল 2015, কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে এখানে। এই যে দেখেন, 2019-এ কিন্তু পাবলিশড হয়েছে 2019। এই যে দেখেন, এখানেও দেখেন 13-14 সেশন। এবং আরও যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন মাস্টার্স পাসিং ইয়ার এখানে কত দেখাচ্ছে, পাসিং ইয়ার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন 2019, 20-9-2019 সালে এটা এটা ইস্যু হয়েছে, অর্থাৎ সার্টিফিকেট বের হয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কত 2000। এই যে দেখেন 2015 সালের এক্সাম কিন্তু এটা। এই যে দেখেন 2015, আর এই যে এখানে দেখেন পাসিং ইয়ার 2013। হ্যাঁ, পাসিং ইয়ার 2013, কিন্তু আমার কিন্তু পাস হয়েছে, সার্টিফিকেট ইস্যু হয়েছে। এই যে দেখেন 2015-তে, এই যে দেখছেন 7 অক্টোবর 2015, 7 অক্টোবর 2015। এই যে এটা হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট। এসএসসি এইচএসসি ঠিক আছে, এসএসসি এইচএসসি ঠিক আছে, সময় মতো পাশ করে বের হইতে পারছি। এখন আমি সার্টিফিকেটগুলো পোড়াবো, আপনারা সাথে থাকুন। আমার 27 বছর অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো চাই। আসলে ম্যাচ চলতেছে না। 27 বছরে অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো চাই। যদি পারেন শেয়ার করেন, অন্তত এই জাতির বিবেক নড়ে উঠুন। যদি পারেন আপনারা শেয়ার করেন, এই জাতির বিবেক। আমি আসলে ধরতে সমস্যা নিচে করে নিচে সরি, এখানে প্রচুর বাতাস, আসলে প্রচুর বাতাস। এই যে আমার এসএসসি সার্টিফিকেট, এই সার্টিফিকেটের কোনো দাম নেই এখন, এই সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। যে ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট
কি বলে রিকোয়ারমেন্টস আছে, সেটার কারণে আগুন দেখেছো না, যেটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টটা আপনি চিন্তা করেন সার্টিফিকেট পুরাই দিলাম, সার্টিফিকেট পুরাই দিলাম। এই সার্টিফিকেটের আর কোনো দাম নাই, যেহেতু 30-এর পরে আমরা এক্সপায়ার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। আমি আজকে ইডেন কলেজে এসেছিলাম, এখান থেকে আমার বাসায় যেগুলো ছিল এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সেগুলো আমি পুড়িয়েছি, এসএসসি এইচএসসি এবং হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ইডেন কলেজ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু আমি পাশ করেছি, আমি এখান থেকে মূল সার্টিফিকেট উঠাতে পারিনি, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক ড্রাফট জমা দিয়ে তারপর মূল সার্টিফিকেট উঠাতে হয়, কিন্তু আমার আসলে এত ধৈর্য নাই, যে কারণে আমার কাছে যা ছিল আমি তাই পুরাই দিছি। আসলে আমার আর কিচ্ছু বলার নাই। আমার 27 বছর অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো ছাই, আমার 27 বছরে অর্জিত সার্টিফিকেট পোকা মাকড়ে খায়। আমার 27 বছরে অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো ছাই, আমার 27 বছরে অর্জিত সার্টিফিকেট পোকা মাকড়ে খায়। এটা শুধু আমার চিত্র না, বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের চিত্র এটা। তবু জয় হোক, বাংলাদেশের সিস্টেমের জয় হোক, নীতি নির্ধারকরা জিতে যাক। নির্বাচনী ইশতেহার যেটা ঘোষণা করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত পালন করা হয়নি। নীতি নির্ধারকেরা জিতে যাক। আমরা যারা মেয়েরা আছি, কষ্ট করে পড়াশোনা করেছি, আজকে দেখেন বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু কাজের সুযোগ নাই, তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কী করবো? বেসরকারি প্রতিষ্ঠানের সুযোগ নাই, সরকারিতে তো সুযোগ নাই, তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কী করবো? সার্টিফিকেট পুরাই দিলাম, এখন খেলাও শেষ, মেলাও শেষ। পড়াশোনার দরকার নেই, আসলে সবাই হাতে কলমে শিক্ষা নিন, ওই কারিগরি দক্ষতা অর্জন করেন, এত পড়াশোনার দরকার নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারে পরে আর পড়াশোনা করারই দরকার নেই। সবাইকে ধন্যবাদ। আর যদি মন চায় আগামী 10ই জুন যে শিক্ষার্থী সমাবেশ আছে সেখানে আসবেন, কারণ আপনার না হোক, আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনাকে রাজপথে দাঁড়াতে হবে। এভাবে আমাদের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা এভাবে হেরে যেতে পারি না, আমরা এভাবে সুইসাইড করতে পারি না। আমি এটা ইডেন কলেজের সামনে, এই যে দেখেন ইডেন কলেজের সামনেই আছি এখন। ইডেন কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেটটা সেটা আমার আসলে উঠানো যায়নি, যে কারণে আমি আমার কাছে যেগুলো ছিল এসএসসি এইচএসসি এবং গ্র্যাজুয়েশন স্নাতকের যে সার্টিফিকেট ছিল অরিজিনাল সেটা আমি পুড়িয়েছি, কিন্তু ইডেন কলেজের যে এটা আমি ইডেন কলেজের সার্টিফিকেট যেটা এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করতে হয়, কিন্তু আমার হাতে আসলে এত সময় নাই। এত সময় না থাকার কারণে আমি আসলে আমার ধৈর্য ধরেনি, আমি কি করব। সবাইকে ধন্যবাদ। যদি মন চায় আগামী 10ই জুন যে শিক্ষার্থী সমাবেশ আছে সেখানে সবাই যদি মন চায় তাহলে নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন।